আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন? প্রচণ্ড গরম পড়েছে, তাই না? আসলেই তাই, অকল্পনীয় গরম পড়েছে। আর যার কারণে সকাল সকাল ঘরদোরগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি। আজকে যেহেতু জুম্মাবার, সো গুছানোর পরে আমি এত টায়ার্ড ফিল করছিলাম, তো আমার মনে হচ্ছিল যে আমি ঠান্ডার মধ্যে বসে থাকি। বাট আমার তো এখন বেডরুমে যে বসে থাকলে হবে না, দুপুরে অনেক রান্না বান্না আছে, তো যার কারণে ভাবলাম যে নিজের মনটাকে একটু শান্ত করে নিই। আর এই কারণে আমার ফেভারিট একটা আইসক্রিম, যেটা কিনা আমার খুবই পছন্দ, অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলির সবারই পছন্দ, যথেষ্ট সিমিলার। তো সবাইকে একটা একটা করে দেওয়ার পরে আমিও একটা খেয়ে নিচ্ছিলাম। তো ঠান্ডা গরমের কারণে মোটামুটি রাজি এবং মমর বেশ ভালোই ঠান্ডা লেগে গেছে। মমর তো ভীষণ ঠান্ডা লেগেছে। আমার তো মনই চাচ্ছে না যে আমি এইখান থেকে কিচেনে যাই, রান্নাবান্না করি, কিন্তু কি আর করার, সেটা করতেই হবে। যেহেতু গরম পড়েছে, আপনারা ট্রাই করবেন একটু লেবু পানি বা শরবতটাকে বেশি বেশি করে খেতে। আমি যেহেতু সুগার কাট করেছি, সো ওটা তো আর করতে পারছি না। রান্নাবান্না করতে গেলে ভীষণ গরম লাগছে, চুলার পাড়ে তো যাওয়াই যাচ্ছে না। অন্যদিকে আমি কিন্তু এখানে কিছুটা চিকেন বসিয়ে দিয়েছি। আজকে সবার পছন্দের একটা খাবার রান্না করব, হচ্ছে চিকেন তেহারি বা চিকেন বিরিয়ানি, যে যেটাই বলুন না কেন, অ্যাটলিস্ট মোরগ পোলাও না এটা। ওকে, সো আমি এই চিকেন তেহারি বা চিকেন বিরিয়ানিটা রান্না করে নিচ্ছিলাম। আর আজকে আমি ভীষণই সিম্পল ওয়েতে রান্না করেছি। ইনশাআল্লাহ ফুল রেসিপিটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, কজ এটা ব্যাচেলারদের ভীষণ কাজে আসবে। বাই দ্য ওয়ে, মমো কিন্তু একটা চিকেন মিক্সড ভেজিটেবল রান্না করছে অন্যদিকে অন্য চুলায়। বেসিক্যালি বাচ্চাদের জন্য রান্না করছিলাম, সো যেহেতু বাচ্চাদের পছন্দের খাবার, সো আজকে আর অন্য কিছু দিচ্ছি না। অন্যদিন আমি একটু ডিমটা এর সাথে দিয়ে দিই, বাট আজকে আমাদের এত বেশি হ্যাসেল হয়েছে গরমে, মনে হচ্ছিল না যে অ্যাটলিস্ট ডিমটাও বয়েল করে একটু ভুনা করে নেই। যার কারণে শুধুমাত্র আজকে এই চিকেন তেহারি বা চিকেন বিরিয়ানি দিয়েই আমরা কাজ চালিয়ে নেব। রাহি গেছে রাজিকে নিয়ে চুলটা কাটাতে, কারণ হচ্ছে রাজির চুলগুলো একটু বেশ বড় বড় হয়ে গেছে, আপনারা দেখেছেন অলরেডি। অ্যান্ড স্কুলে বেশ বড় চুলটা অ্যালাউ করে না, দ্যাটস ওয়াই আজকে যেহেতু ফ্রাইডে, সো রাহি নিয়ে গেছে চুলটা কাটিয়ে আনতে। সো ওরা আসলেই ইনশাআল্লাহ আমরা নামাজ কালাম শেষ করে খাওয়া দাওয়া স্টার্ট করব। ততক্ষণে কিন্তু আমার এখানে রান্নাটা বেশ মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এই টাইমে যেহেতু গ্যাসের চাপটা বেশ কম থাকে, এই জন্য আমার কিন্তু এই টাইপের খাবার দাবার রান্না বান্না করতেও বেশ ভয় লাগে। অ্যান্ড বাই দ্য ওয়ে, আজকের বিরিয়ানিটা ছিল আমাদের কিন্তু ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি যেটা, সেটা দিয়ে। সো এটাতে যদি কারোর প্রবলেম থেকে থাকে, প্লিজ গো অ্যাওয়ে, আপনারা স্কিপ করতে পারেন। কাজ অনেকেই এসে কমেন্টে বলে থাকেন যে ফার্মের মুরগি খাচ্ছে, ইয়ে ব্লা ব্লা ব্লা। এনিওয়ে, আমরা যেহেতু চিকেন ফার্মটা বিএফসি কেএফসি থেকে ফার্মের চিকেনের খেয়ে থাকি, সো বাসায় যদি সামটাইমস আমরা রান্না করি, সো এটাতে কি প্রবলেম আমি জানি না। এর আগের একটা ভিডিওতেও আমার এরকম অনেক কমেন্ট এসেছিলো, দ্যাটস ওয়াই আমি আগে থেকে এই জিনিসটাকে আপনাদের সামনে ক্লিয়ার করে দিলাম। আর আমার লেফট ওভার যে রাইসটা ছিল, সেটা আমি রেখে দিচ্ছি বক্সে বক্সে করে খাওয়া দাওয়ার শেষে। এটা দিয়ে আমার রাহি রাজির মোটামুটি টিফিন বলেন বা সকালের ব্রেকফাস্টে বলেন, এটা আমি 2 দিন অথবা 3 দিন তো চলেই যাবে ইনশাআল্লাহ। এই সামান্য রান্নাবান্নাতেই আমার এতটা টাইম চলে গেল, কারণ কি জানেন, অনলি বিকজ একটু বেশি গরম পড়ে গেছে। এনিওয়ে, দুপুরে খাওয়া দাওয়া শেষে রাত্রেবেলা আবার বসেছিলাম একটু এডিটিংয়ের জন্য। তো সেই সময় আমার ছেলে এসে আমাকে এই আড়ংয়ের ঠান্ডা ঠান্ডা একটা চকলেট মিল্ক দিয়ে গেছে, ওরাও নিয়েছে। অ্যান্ড দ্যাটস ওয়াই বলছে মম অনেক গরম পড়ছে। সো বড় ছেলেকে অনেক অনেক ধন্যবাদ, যদিও তারা দুজন এসে একসাথে দিয়ে গেছে, ছোটো জনাও। আই হোপ আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ এ পর্যন্তই। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।